আজকে আমি ভিডিওতে কথা বলবো ম্যান্ডিকে নিয়ে। তো ম্যান্ডি খুব রিসেন্ট আরও একটা কন্ট্রোভার্সি দর্শকদের দিকে ছুড়ে দিয়েছে, সেটা হচ্ছে ওর মাকে টাকা পয়সা দিচ্ছে, ঠিক আছে। তো এই রিলেটেডে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু থাকবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো ম্যান্ডি এবং ওর মাকে নিয়ে অবশ্যই। তো প্রথমেই আমি একটা কথা বলবো সেই সব ক্রিয়েটারদের যারা এই দুজনের মাঝে থাকেন, মধ্যস্থতা করার চেষ্টা করেন এবং কখনো ম্যান্ডির মায়ের পক্ষে যান, কখনো ম্যান্ডির পক্ষে যান। তো এই ব্যাপারটা কি জানেন তো, এরা দুজন হচ্ছে যেমন মা তেমন মেয়ে। এখানে কিন্তু কোনো আমাদের অন্যরকম আমার ওপিনিয়ন হওয়াই উচিত না। পুরোপুরিভাবে মা মেয়ে দুজনেই কিন্তু সমান। আজকে ম্যান্ডি একটা কথা বললো যে যখন সবাই ঘরের চাবি মানে ম্যান্ডির যে বাবার যে ঘরের চাবি সেটা যখন ম্যান্ডির মাকে দিতে বলা হচ্ছে, তো ম্যান্ডি কেন দেবে না সেটা তার ভিডিওতে সে পুরোপুরি বলল যে আমার মা যেটা করেছে অত্যন্ত অন্যায়, ম্যান্ডি অত বড় নাকি দোষ করেনি। একটা সংসারে থেকে নিজের হাজবেন্ডকে চিট করে তারপরে একটা পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখা এবং সেখানে সেই সম্পর্কটার জন্য সেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মেয়েকে নিয়ে এবং এই সব কিছু আমরা দেখেছি, কাজে এগুলো আমি নতুন করে আর বলতে চাই না। ম্যান্ডির মাও তো তাই করেছে। ম্যান্ডির মা 12 বছর ধরে একটা লোকের সঙ্গে কিন্তু সংসার করেছে। আমি এক্ষেত্রে বলছি না যে ম্যান্ডির থেকে ম্যান্ডির মা ভালো, একদমই না। এরা দুজনই সমান। এরকম বিয়ের পর এরকম ধরনের সম্পর্কই বা কেন কেউ করতে যাবে, তাই না? একটা যখন সম্পর্কে থাকছে সে আরেকটা সম্পর্ক কেন দিতে যাবে? ব্যাপারটা হচ্ছে ম্যান্ডি আজকে নিজেকে প্রচণ্ডভাবে সতী সাবিত্রী সাজাচ্ছে, একদম পুরোপুরিভাবে। কিন্তু আজকে বলুন তো, একটা পয়েন্ট যদি আমরা একটু ধরি, আজকে যদি ওই রাহু ছেলেটি যদি ম্যান্ডিকে সোজা কথা যদি ছেড়ে না চলে যেত, বা ম্যান্ডি মানে সোজা কথা ম্যান্ডি যদি তার কাছ থেকে ধরুন এখনো অবধি ভালোবাসা পেতো বা পজিটিভিটি থাকতো তাদের ভালোবাসার মধ্যে, হ্যাঁ, তো তাহলে কি ম্যান্ডি আজ এই কথাগুলো বলার অবস্থায় থাকতো? আজও সে ওই ছেলেটির জন্য সে ওয়েট করতো, আজও ছেলেটিকে সে ভালোবাসতো। কাজেই এইগুলো পুরোপুরি সিচুয়েশনের উপর ডিপেন্ড হয়েছে। আজকে ম্যান্ডি নিজেকে সতী সাবিত্রী এবং তার মাকে নিচে দেখালে তো হবে না। মা মেয়ে দুজনেই সমান। এবারে আসছি মায়ের কথা। মেয়ে যে মাকে টাকা দিয়েছে সেটা মা সেই সব ক্রিয়েটারদের থেকে গোপন করেছে, যেই সব ক্রিয়েটাররা ওর মাকে কিছুদিন আগে চ্যানেলটা ঠিক করে দিতে সাহায্য করেছে। আসলে এরা হচ্ছে বেইমান। কেন বলছি জানেন বেইমান? কারণ ম্যান্ডির মা কিছুদিন আগে আমরা দেখেছি, দেখুন ঝাঁপিয়া পাপিয়া সে যেমনই হোক তার বাড়িতে কিন্তু সে ম্যান্ডির মা থেকেছে, খেয়েছে, সব কিছু করেছে, এটা আমরা দেখেছি। যতই সে তার ভিডিওর স্বার্থে তাকে নিয়ে গিয়ে থাক, এবং সেখানে কিন্তু ঝাঁপিয়া পাপিয়া একটা কথা বলেছিল, দুধ পিতে পাচ্ছি, একদমই ঠিক কথা বলেছে। ম্যান্ডির মা তো দুধ পিতে পাচ্ছি নয়, সে নিশ্চয়ই তার ইচ্ছা ছিল যাবার, সেই জন্য সে গেছে, সেই জন্য সে কন্টিনিউ করে গেছে তার সেই সম্পর্কটা, মানে ওই ঝাঁপিয়ার সঙ্গে। কাজেই আর পুরোপুরিভাবে ঝাঁপিয়া পাপিয়াকেও কিন্তু দোষ দেওয়া যায় না। দুধ পিতি পাচ্ছে কি যে ঝাঁপিয়া পাপিয়া বললো সে চলে গেল, ঝাঁপিয়া পাপিয়া বললো সে তার মানে দাদুর কাছে ফিরে এসলো, ছেড়ে চলে গেল, একদমই না। কাজেই ম্যান্ডির মাও কিন্তু দুধ পিতি পাচ্ছি না। অ্যাকচুয়ালি প্রচণ্ড চালাক মহিলা। ম্যান্ডির মা যেরকম চালাক, ম্যান্ডি আরও বড় চালাক, ঠিক আছে, আরও বড় ধূর্ত হয়েছে। ম্যান্ডির আরও সাপে বড় হয়েছে। ম্যান্ডির কাছে আছে প্রচুর পরিমাণে টাকা পয়সা, এবং সে টাকা পয়সা পেয়ে ধরাকে সরা জ্ঞান ভাবছে। একটা কথা আছে কি জানেন, অল্প জলের মাছ যদি বেশি জলে পড়ে যায় তাহলে সে কিন্তু সেই জিনিসটাকে ঠিকঠাক হ্যান্ডেল করতে পারে না। যেমন হচ্ছে ধরুন সাফল্য কিন্তু সবাই কিন্তু সেই সাফল্যটাকে ঠিকঠাকভাবে করতে পারে না, ঠিক আছে। একটা সাফল্য ছিল সেটাকে মেনটেন করতে পারে না, ভালো কথা, যেটা মেনটেন করতে পারে না। ম্যান্ডিও কিন্তু তাই। এতটা সাফল্য এসেছে, সেই সাফল্যটা দিয়েই সে ওই ছেলেটিকে টাকা পয়সা দিয়ে তার সঙ্গে সম্পর্ক করে আজকে ধরুন সেই ছেলেটি একটা যতই হোক তার থেকে বয়সে ছোট, সে দেখেছে যে না এটা আমার সমস্যা হচ্ছে, সে সত্যি কথা বেরিয়ে গেছে। কিন্তু ম্যান্ডি তারপরও যে ধরনের মানে নটঙ্কি করে গেছে সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। আজকে স্যান্ডি শুধুমাত্র ম্যান্ডিকে গ্রহণ করে নিয়েছে এই কারণে, কারণ ম্যান্ডি ওদের কাছে বলুন, স্যান্ডি শ্বশুর মানে বাড়ির লোকের কাছে বলুন, সব কিছু বলুন, আমরা যতই বলি সেখানে ম্যান্ডি যে একজন মানে অবশ্যই রোজগার করছে এত টাকা পয়সা, এবং ম্যান্ডি পুরো সংসারটাকে চালাচ্ছে, কাজে সেইটা তো একটা অবশ্যই কারণ। আজকে যদি নর্মাল কোনো কেউ হতো, এত বড় একটা দোষ করতো, তাহলে কি তার ফ্যামিলি তাকে ঠিক এইভাবেই সাদরে গ্রহণ করে নিত? যদিও এই মেসেজটা খুব সুন্দর, যেটা আমরা দেখছি যে ম্যান্ডি এত কিছু করার পরও তার শ্বশুর শাশুড়ি তার হাজবেন্ড তাকে মেনে নিয়েছে। কিন্তু আজকে যদি আমরা অন্য মেয়ের ক্ষেত্রে দেখতাম তাহলে কি সেটা এতটা স্মুথ হতো না। কাজেই আজকে ম্যান্ডি সামান্য কিছু টাকা পয়সা অর্জন করে সে ভাবছে তার মাকে নিচে দেখাচ্ছে দর্শকদের সামনে, এটা কখনোই উচিত না।
আচ্ছা, মাকে সে টাকা পয়সা পাঠাচ্ছে এবং ভবিষ্যতেও পাঠাবে। অবশ্যই সেটা সে যেটা করছে এটা তার কর্তব্য। তার বাবাও যেমন তার রেসপন্সিবিলিটি ছিল, তার মাও তার রেসপন্সিবিলিটি, তার কথা অনুযায়ী, ঠিক আছে? কাজে সেটা তো করতেই হবে, কারণ যতই হোক একটা বয়স অবধি কিন্তু। আর ম্যান্ডির মা তো সম্ভবত ম্যান্ডির বিয়ে হয়েছে তারপর কিন্তু ম্যান্ডিকে ছেড়ে গিয়ে সে অন্য একটা সম্পর্কে গেছে। কিন্তু ম্যান্ডি কি করেছে? ম্যান্ডি তার মেয়ের ছোট অবস্থাতেই সে সেখান থেকে বেরিয়ে গেছে এবং সে একবারও ভাবেনি যে সে যে একটা যে ছোট ছেলের সঙ্গে সম্পর্কে যাচ্ছে তার মেয়েটার কি হবে, তার মেয়েটা কি, মানে মেয়েটা তো অবশ্যই স্যান্ডিরও মেয়ে, তাহলে তার মেয়েটা বাবা মা দুজনকে একসাথে পাবে না, সে কিন্তু একবারও এইসব ভাবেনি। কাজে এইসব দিক দিয়ে যদি বিচার করি, ম্যান্ডির মা তো, আমি বলবো ম্যান্ডির মা যেটা করেছে সেটাও উচিত না, কিন্তু ম্যান্ডির মা যেটা করেছে, ম্যান্ডির বিয়ে হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু সে সংসার ছেড়ে গেছে। কাজে ম্যান্ডি যদি আজকে তার মাকে নিচে দেখিয়ে নিজেকে সতী সাজার মানে করে, সেটা তো অবশ্যই সেক্ষেত্রে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছি বলবো। প্রথম কথা হচ্ছে এদের মামের মধ্যে থাকাই উচিত না, মামের মধ্যে থাকাই উচিত না। এরা হচ্ছে প্রচণ্ড পাল্টিবাজ, আজকে যাকে ইউজ করবে কালকে তাকে ছুঁড়ে ফেলে দেবে, এতটাই এরা অকৃতজ্ঞ। কাজেই এদেরকে জাস্ট, এদের কিছু দেখলে আমরা অবশ্যই ভিডিও করতে পারি নিরপেক্ষভাবে, এবং ভুল দেখলে ভুল বলবো, ঠিক দেখলে ঠিক বলবো, এটাই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, ম্যান্ডি এখন তার ভিডিওতে মোটামুটি খুব ভালো একজন গৃহবধূ বা মানে সতী সাবিত্রী বধূ এটা দেখাবার চেষ্টা করে, এটাও কিন্তু তার কন্টেন্টের একটা অংশ। কিছুদিন এই ফেজটা থাকবে, তারপরে দেখবেন আবার অন্য ফেজ আসবে, কারণ ও ভালো করে জানে, মার্কেটিংটা খুব ভালো বোঝে, ভালো করে জানে কখন কোনটা দর্শক খাবে, ঠিক সেই অনুযায়ী কিন্তু এ করে। সমস্ত ব্লগাররাই করে, ম্যান্ডিও করে। কেউ কেউ করছে ঘরের কেচ্ছা বিক্রি করে, কেউ করছে অন্যরকম বিভিন্ন ভ্যারিয়েশন এনে। আজকে নামটা একটু বলতেই হচ্ছে, যদিও বলা উচিত না, এই যে ইনসাইড আউট দেখবেন প্রচণ্ড প্রতিদিন নতুন নতুন কিছু দেখাবার আমাদের চেষ্টা করে। অবশ্যই সেটা প্রোডাক্টিভ একটা কিছু, কোথাও বেড়াতে যাচ্ছে, এটা করছে সেটা করছে, খুব বেশ সুন্দর সুন্দর জিনিস আমাদের দেখায়, পজিটিভিটিতে ভরা। নিজেদের কেচ্ছা বিক্রি করে না, কেচ্ছা হয়তো নেই, বিক্রিও করে না, করা উচিতও নয়। কিন্তু ম্যান্ডি কি করছে? এই একদল, শুধু ম্যান্ডি তো বললে হবে না, টিনাও এই দলে পড়ে এখন, ঠিক আছে? এরা কি করছে? ফ্যামিলিগত কেচ্ছাকে বিক্রি করছে, বিক্রি করে দর্শকদের থেকে ভিউজ নিচ্ছে, রেভিনিউ জেনারেট হচ্ছে। এইটাই তো পার্থক্য। আজকে ম্যান্ডি নিজেকে সতী সাবিত্রী বললে হবে না। ম্যান্ডির মা যেটা দোষ করেছে ম্যান্ডিও সেটাই করেছে, কিন্তু যদি আমরা দুটো দাড়িপাল্লায় মাপি না, ম্যান্ডিরটা অনেক বেশি হবে। ম্যান্ডির মেয়ে সম্ভবত 6 বছরের, আর ম্যান্ডির মা যখন ওকে ছেড়ে গেছিল তখন কিন্তু ম্যান্ডি অনেকটাই বড় ছিল, মানে বিয়ে হয়ে গেছিল, যদিও সেটা উচিত হয়নি করা। আচ্ছা, এবারে ম্যান্ডির মা সমস্ত কিছুর পর যখন ওর বাবার কাছে ফিরে এসেছিল, তারপরে যে ম্যান্ডির মা চলে গেছিল, এটাতে আমারও ঘোরতর আপত্তি। এত কিছুর পরও সেই মানুষটা যখন তাকে ভিউজের জন্য হোক বা যে কোনো কারণে মেনে নিয়েছিল, এবং একটা ভিডিওতে আপনারা যদি দাদুর তৎকালীন ভিডিওগুলো দেখেন, আমি পারলেই ভিডিওর ক্লিপিংসটা দিতে পারতাম, কিন্তু যেহেতু মানুষটি নেই সেই জন্য তার কোনো রকম ভিডিও ক্লিপিংস আমি দিতে চাই না। তো যাই হোক, সেখানে একটা আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে দেখতে পাবেন সেই তৎকালীন সময়ে ওনার ম্যান্ডির বাবা কিন্তু একটা ভিডিওতে বলেছিলেন, মানে আমাদের দাদু, যে আমি চেষ্টা করব যে নিপার জন্য কিছু মানে করে যাওয়া, যাতে আমার অবর্তমানে, এটা কিন্তু একটা ভিডিওতে কথা বলেছিল। তো মানুষটা কিন্তু ভেবেছিল, মানুষটা কিন্তু সত্যিই ভেবেছিল, হয়তো সত্যিই সে তার তৎকালীন সময়ে ম্যান্ডির মায়ের প্রতি সে যতটাই অবিচার করে থাকুক না কেন, হয়তো তার রিয়েলাইজেশন কোথাও না কোথাও ছিল, তিনি কিন্তু সাদরে গ্রহণ করতে চেয়েছিলেন নিপা দেবীকে। কিন্তু নিপা দেবী কী করলো? এই সমস্ত কিছু ভুলে টুলে গিয়ে দেখলো যে না, এখানে তার হচ্ছে না বা তার পোষাচ্ছে না, তার এখানের থেকে তার কাছে ওই ঝাঁপিয়া পাপিয়া অনেক মেন চলে গেল। অ্যাকচুয়ালি যখন যেখানে সুবিধা পাবে, ইনি যে দাদুর কাছে ফিরে এসেছিলেন, ইনি কিন্তু মন থেকে আসেননি, ইনি শুধুমাত্র এসেছিলেন, ওনার মনে হয়েছিল একটা কিছু ঠিকানা দরকার, একটা স্থায়ী ঠিকানা বা যে কোনো একটা টেম্পোরারি যে কোনো কিছু। উনি কিন্তু সেই ভালোবাসা নিয়ে, সেই ইচ্ছা নিয়ে আসেননি দাদুর সঙ্গে সংসার করতে। যদি আসতেন না, দাদুর শেষ দিন অবধি উনি থেকে যেতেন। মোট কথা, একটা বাবা মায়ের অনেক গুণ তার সন্তান পায়, ম্যান্ডির মধ্যেও আমরা সেটা দেখতে পাচ্ছি। ম্যান্ডি তার মায়ের অনেক গুণ পেয়েছে, বাবারও অনেক গুণ পেয়েছে, মিলিত একটা ব্যাপারে ম্যান্ডির কিন্তু স্বভাব চরিত্র আজকে যা হয়েছে সেটা আমরা সবাই দেখতেই পাচ্ছি। স্বার্থপরতারও একটা লিমিট থাকে, এটা লিমিটলেস হয়ে গেছে। আজকে যে ম্যান্ডি বলুন তো, ওর বাবার বাড়িটা যেটা রং করছে, টাইলস বসাচ্ছে, পেন্টিং করছে, কেন করছে? কারণ এগুলো একটা কন্টেন্ট হবে পরবর্তীকালে, হয়তো আমরা এটাতে আরও নতুন নতুন কিছু দেখব। একটা যে বাড়িতে কেউ মানুষ থাকবে না সেই বাড়িতে ওয়াল পেন্টিং কেন হবে?
ডেফিনেটলি সেখানে নিশ্চয়ই কিছু একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা আমরা ওর আগামী দিনের ভিডিওগুলোতে দেখতে পাবো, এবং সেগুলোই হবে ওর তৎকালীন ব্লগের কন্টেন্ট। ও চাইলেই কিন্তু ওই বাড়িটা ওর মাকে থাকতে দিতে পারতো। ও থাকতে দেবার কে? ওর মা তো আইনতভাবে ওই বাড়িটার উত্তরাধিকার। এখন জানি না ওর বাবা যদি কাগজে লিখে পড়ে গিয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা বাড়িতে যদি কারোর নামও থাকে না খোদাই করা, সেটাতে কিছু হয় না, পেপারস দরকার পড়ে। তো জানি না সেটা পেপারসটা ওদের কি আছে না আছে। তো যদি ওটাতে ওর কোনো পেপারসে ম্যান্ডির নাম যদি না থাকে, তাহলে কিন্তু ওইটা বাড়িটার উত্তরাধিকার কিন্তু ওর মা, মানে এখনও অবধি যেহেতু ওর মা বেঁচে আছে। তো মাই ওই বাড়িটা থাকতে পারতো, কিন্তু না, ও ম্যান্ডি বলছে যে আমার মা বাবাকে লাথ মেরে চলে গেছে, ওই বাড়ি চাবি আমি দেবো না। তাহলে নিশ্চয়ই ওই বাড়িটা নিয়ে ম্যান্ডির এমন কোনো পরিকল্পনা আছে যেটা ভবিষ্যতে ওর আর্থিক দিকটা অনেক উন্নত করবে, সেটাই বলা যেতে পারে তাহলে। এবং সেটা ওর হবে ভিডিওর কন্টেন্ট। একদিন বাবা যাবার জাস্ট কিছুদিনের মধ্যেই, কিছুদিনও হয়নি এখন, এটাকে কিছুদিনও বলা যায় না, ম্যান্ডি যেভাবে তার বাবার বাড়িটার একটা নিষ্পত্তি করতে চাইছে, সেটাতে রং করানো, টাইলস বসানো, একদম বিশাল বিশাল পরিকল্পনা। কোথা থেকে অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে ওর বাবার প্রতি ওর বিন্দুমাত্র শোকতাপ আছে? যেভাবে বাবার মানে শ্রাদ্ধ শান্তির কাজের পরের দিনই ও যেভাবে, এবং আমরা দেখেছি, দেখুন মানুষ অবশ্যই কারোর যদি অভ্যেস থাকে ননভেজ খাবার একটা খেতেই পারে সমস্ত কিছু, সেটা সে যেভাবে দেখেছে সেটা তো ছাড়ুন, শ্রাদ্ধ বাড়িতে যেভাবে ওই সিঁদুর পরানো, সিঁদুর দান হয়েছে, এই সমস্ত কিছু না একটা হাহাহিহি ব্যাপার বা এগুলো আমরা কিন্তু দেখতে পেয়েছি। কাজেই শোকতাপ সত্যি কথা ওর মধ্যে নেই। ওর বাবা মা, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, হয়তো কিছুটা হলেও, যেহেতু বাবা মা, একটা টান তো অবশ্যই থাকে, কিন্তু যেরকম নর্মাল আর 5টা বাচ্চা থাকে ওর কিন্তু নেই। কারণ ছোটবেলা থেকে ওর কথা অনুযায়ী ওর বাবা মার মধ্যে সুস্থ সম্পর্ক থেকে বড় হয়নি। কিন্তু যাই হোক, ওর বাবা মা ওকে মানুষ করেছে, সেই জন্য ও তার কর্তব্যটা পালন করে যাচ্ছে। ওর বাবার জাস্ট মৃত্যুর কিছুদিনই আগে, 1 মাস আগে বোধহয় একটা ভিডিও করেছিল, যে কোনো বাবা মাকে নিয়ে কিছু কথা বলেছিল, সেখানে বাবাকেও কখন কি টাকা পাঠিয়েছে সেটা পরিষ্কার দেখিয়েছিল স্ক্রিনশটগুলো। কোনো মেয়ে পারে এরকম করতে? মাকে নিয়ে যেভাবে ও বাবা মার, একটা সময় ছিল যখন বাবা মার কেন ডিভোর্স হলো সেটা নিয়ে প্রচুর ভিডিও করেছে, এবং সেখান থেকে ভালোই ও ভিডিওটা, কিন্তু তখন চ্যানেলটা গ্রো করেছিল, কিন্তু সেটাও অস্বীকার করতে পারে না। আজকে সে বাবা মার বিভিন্ন বিষয় নিয়ে, ছোট ছোট জিনিস নিয়ে ভিডিওর কন্টেন্ট করছে। কাজেই একটা তো জিনিস ঠিকই, যে ওর বাবা মাকে কিন্তু সত্যি কথা আজকে সোশ্যাল মিডিয়া এসে বিক্রি করছে। তাহলে মাকে যখন সে তার বাড়ির কোনো কিছু দেবেই না, বা মা তার লাইফে এতটা ইম্পর্টেন্ট, তাহলে মায়ের কথা এত বারবার কেন বলছে? দর্শকরা বলছে বলুক না, ও তো বলেই যে দর্শকরা যা খুশি বলতে পারে, জাস্ট লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে দেবে। তাহলে ও তো লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে দিতে পারে, তাহলে কেন সেই কথাটা পর্দায় এসে বলতে হচ্ছে যে আমি আমার মাকে টাকা দিয়েছি? খুব বিশাল কাজ করেছে কি? যে মা তাকে জন্ম দিয়েছে, হ্যাঁ তাকে যথেষ্ট বড় করেছে, তাকে যদি টাকা দিয়েও থাকে, তাহলে সেটা কি সে সোশ্যাল মিডিয়ায় এসে নিজের ঢাক নিজে পেটানো উচিত? একটাই কথা বলবো, যে এই মা মেয়ের থেকে যা দেখা যাবে সেটাই নিরপেক্ষভাবে ভিডিও করা উচিত। এবং নিপা দেবী কিন্তু তার যারা যারা হেল্প করেছেন তাকে, এবং যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যে সমস্ত ওই যে চ্যানেলটা ঠিক করার জন্য, তার মেয়ে কিন্তু চ্যানেলটা ঠিক করে দেয়নি, সেই সব ক্রিয়েটাররাই করে দিয়েছিলেন। তাদের কাছে তিনি গোপন করেছেন তার মেয়ে তাদেরকে টাকা দিয়েছে। ভাবতে পারেন মানে এদের মাথায় কি চলছে? খুব সত্যি কথা, এদের মধ্যে না থাকাই বেটার। আমরা যেটা ভিডিওতে দেখবো, যেটা ওর মায়ের ভিডিওতে দেখবো, ওর বা ম্যান্ডির ভিডিওতে দেখবো, সেটা নিয়ে জাস্ট কথা বলা, যেটুকু আমরা ভিডিওতে দেখতে পাবো। ভেতরে কি আছে সেটাই মা মেয়েই জানে। এই মা মেয়ের নাটক কোনোদিনও বন্ধ হবে না। আগামী দিনে দেখুন এই মা মেয়ের নাটক নিয়ে আসতে চলেছে আরও অনেক অনেক অধ্যায়। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই ভালো থাকবেন। দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। বাই।